আর্মির ভাইভা কীরকম হয়, আমার বেলা আর্মির ভাইভা কীরকম হয়েছিল, আর্মির ভাইভাতে কোন কোন কাজগুলো করা যাবে, কোন কোন কাজগুলো করা যাবে না, বা কোন কাজগুলো করলে আপনার জন্য বেটার হবে, প্লাস কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ, যেটা আপনার ভাইভাকে ওভারকাম করতে অনেকটাই হেল্প করবে। তাই অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। তো প্রথমে আপনার প্রাথমিক মেডিকেল করা হবে, তারপর চূড়ান্ত মেডিকেল করা হবে। এই দুইটাতে টিকলে আপনার শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে। এরপরে আপনার রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে, রিটেন পরীক্ষার পর ভাইভা অনুষ্ঠিত হবে। তো বেসিক্যালি এই ভাইভাটা 2 বা 3 অফিসার মিলে নিয়ে থাকে। তো আপনারা শেষ পর্যন্ত যতজন প্রার্থী টিকে থাকবেন তাদেরকে এক এক করে ভাগ করে দেওয়া হবে যে এই প্রার্থীগুলো এই অফিসার বা এই অফিস কক্ষে গিয়ে ভাইভা দেবে। তো আমাদেরও এভাবেই ডিভাইড করে দেওয়া হয়েছিল, এক এক করে সবাই যাইতেছিল। এবার আমার পালা আসলো। তো জীবনের প্রথম ভাইভা, অনেকটাই টেনশন ফিল করছিলাম যে কি থেকে কি হয় না হয়, কোনগুলো প্রশ্ন জিজ্ঞেস করে, কি বলি। প্রথমে অনেকটাই নার্ভাস ফিল হবে, কিন্তু আপনি যখন ভাইভা রুমে প্রবেশ করে স্যারের সাথে কথা বলতে থাকবেন তখন ইনশাআল্লাহ আপনার অনেকটাই কমফোর্টেবল ফিল হবে। তাই প্রথমে আপনার টেনশান হবেই, আপনি এটাকে রিমুভ করতে পারবেন না। কিন্তু আপনি যখন স্যারের কাছে গিয়ে একটু কথা বলতে শুরু করবেন তখন এমনিতে আপনার এটা স্বাভাবিক মনে হবে। তো যদি আগে টেনশন ফিল হয় তাহলে চিন্তা করার কোনো দরকার নেই, আপনি মনে করবেন যে স্যারের কাছে গেলেই আমার এই টেনশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে এখন আমার ভাইভার অভিজ্ঞতাটা আপনাদের একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি, তারপরে কিছু টিপস দেব কোনগুলো করা যাবে, কোনগুলো করা যাবে না, কোনগুলো করলে বেটার হবে, কোনগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সাধারণত। তো আমি ভয়ে গেলাম ভাইভা রুমের সামনে। তো ওখানে আমি দাঁড়িয়ে আছি। তো আপনারা প্রথমে কিন্তু পারমিশন ছাড়া স্যারের রুমে ঢুকে যাবেন না। আমি প্রথমে পারমিশন নিলাম, স্যার আমাকে ভিতরে আসতে বলল। তো যাওয়ার পর আপনি কিন্তু বসে যাবেন না, স্যার যদি বসতে বলে তাহলে বসবেন, নতুবা আপনি দাঁড়িয়ে থাকবেন। যদি বেশি লেট করে তাহলে অবশ্যই পারমিশন চেয়ে নেবেন যে স্যার আমি কি বসতে পারি। তো আপনার বসার পরই মূলত আপনার ভাইভাটা শুরু হবে। তার আগে আপনাদের একটা টিপস দিয়ে রাখি, ক্যান্ডিডেটরা কেন মাঠে যায়? চাকরির জন্য, তাই তো। তো শেষ পর্যন্ত তাকে ভাইভা ফেস করতেই হবে। তো ভাইভা ফেস করার জন্য আপনার অবশ্যই একটা মানসম্মত পোশাক দরকার হবে। তাই অবশ্যই আপনি আপনার মাঠে গেঞ্জি না পরে গিয়ে চেষ্টা করবেন ফুল হাতার শার্ট এবং প্যান্ট পরে যাওয়ার। আর ভাইভা রুমে প্রবেশের আগে কলারের বোতামটা লাগিয়ে নেবেন। ফুল হাতা শার্ট থাকলে আপনি হাতা ভাঁজ করবেন না, হাতের বোতাম লাগাই নেবেন। এতে আপনাকে প্রথমে দেখে অফিসারের মনে একটা ইতিবাচক ধারণা জন্ম নেবে যে না, ছেলেটার ভিতর কোয়ালিটি আছে। ভাইভা দিতে আসার জন্য যে রকম প্রয়োজন অন্তত সেই রকম না হলেও সে চেষ্টা করেছে সেই গেট আপে আসার। মনে রাখবেন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো আপনি বসার পরে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করবে আপনার পরিবার সম্বন্ধে, আপনার বংশ সম্বন্ধে, আপনার এলাকার বিখ্যাত ব্যক্তি সম্পর্কে, আপনার এলাকার যেসব বিখ্যাত স্থান রয়েছে এগুলো সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, অথবা আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে, বিভিন্ন দেশের রাজধানী সম্পর্কে, এই টপিকগুলো থেকে প্রশ্ন করতে পারে। এছাড়াও আর্মির কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো থেকেও তারা জাজ করার চেষ্টা করে যে আপনি আর্মি সম্পর্কে কতটা ধারণা রাখেন। আরেকটা প্রশ্ন, আপনি কেন এই সৈনিকে আসতে চান, আপনি কেন আর্মিতে আসতে চান, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকেই প্রশ্ন করা হয়ে থাকে। তাই আপনি একটু ভেবে নেবেন, নিজের মতো করে ভেবে নেবেন যে আপনি কোনটা বললে স্যার আপনার প্রতি বেশি ইমপ্রেস হবে। আমাকেও এটা প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তখন অনেক প্যারার মধ্যে থাকি, তো তার জন্য ভুলে গিয়েছি যে কি বলেছিলাম। কিন্তু যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো কিছু বলেছিলাম। তো আপনার ভাইভার ডিউরেশনটা কীরকম হবে সেটা ডিপেন্ড করবে অফিসারের ইচ্ছার উপর। আপনার সাথে যদি তার কথা বলতে ভালো লাগে তাহলে এই ডিউরেশনটা বাড়তে পারে। আর আপনাকে যদি প্রশ্ন করে আপনি না পারেন, আপনি হাবা গোবার মতো থাকেন, যদি অফিসারের মন মতো আপনি না হতে পারেন, তাহলে কিন্তু আপনাকে তাড়াতাড়ি ভাইভা থেকে চলে যেতে বলবে বা আপনার ভাইভাটাকে শেষ করতে বলবে। তো অবশ্যই স্যারের সাথে ফ্রেন্ডলিভাবে কথা বলবেন। তো এখানে আহামরি কিছুই নেই, ভয় পাওয়ার কিছু নেই। আরে ভাই, তারাও তো মানুষ, তাই না? তারাও তো কারোর বাবা, কারোর ভাই। তো আপনি সেই মনে করে তাদের সাথে কথা বলবেন। হয়তো আপনার নার্ভাস ফিল হতে পারে, কিন্তু নার্ভাস ফিলের কোনো কারণ নেই। আপনি জাস্ট চিল মোডে যাবেন ভাইভা রুমে এবং স্যারের সাথে ফ্রিলি কথা বলবেন। আরেকটা, ভাইভা রুমে গিয়ে আপনি কখনোই এলোমেলো কাজ করবেন না। যেমন আপনি হয়তো শরীর চুলকাচ্ছেন, মাথা চুলকাচ্ছেন, পায়ের উপর পা দিয়ে ফেলেছেন, বা এই ধরনের কাজগুলো কখনোই করবেন না, যেটা দেখে একটা অফিসার আনইজি ফিল করেন। আপনাকে কিন্তু সব দিক দিয়েই ঠিক থাকতে হবে। আপনার যদি একটু ত্রুটি খুঁজে পায় তাহলে কিন্তু বাদ দিয়ে দিতে পারে, কারণ আপনার মতো আরও কয়েকজন অপশন তাদের হাতে ধরা আছে। তাই অবশ্যই আপনার ম্যানারটাকে ঠিক করবেন।
তো এভাবে ভাইভা দেওয়ার পর আমার ভাইভাটাও শেষ হলো। আমি অফিস থেকে বের হয়ে আসলাম। একে একে সবাই ভাইভা দিতে যাচ্ছে আসছে। তো আমরা ভাইভা দেওয়ার পর ওয়েট করছিলাম, এখন ফাইনাল রেজাল্ট দিবে। তো শেষ পর্যন্ত স্যারেরা একটা লিস্ট করে নিয়ে আসে। লিস্ট করে নিয়ে আসার পর নাম এবং রোল ধরে একে একে ডাকতে শুরু করে। তো আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করার চেষ্টা করেন। যেগুলো বললাম এই টপিকগুলো থেকে একটু পড়ালেখা করার চেষ্টা করেন। বাকিটা আল্লাহর ইচ্ছা, সাথে আল্লাহর উপর ভরসা এবং দোয়া উভয়টাই করতে থাকুন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, পেজ থেকে দেখে থাকলে ফলো এবং চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।